বর্তমানে বাংলাদেশে যে একটা অস্থির পরিবেশ চলছে, তো তারই পরিপ্রেক্ষিতে আমরা ডক্টর ইউনূস সাহেবকে বার্তা দিতে চাই। ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই যে বর্তমানে যে পরিবেশ চলছে এ থেকে পরিত্রাণের যে উপায়গুলো, সেটা হচ্ছে আপনার বর্তমানে আমরা দেখেছি যে শেখ হাসিনা বিরোধী যে শক্তি, ঐক্য, প্ল্যাটফর্ম, সেটা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একটা হচ্ছে আপনার সংস্কারপন্থী, আর একটা হচ্ছে আপনার নির্বাচনপন্থী, আর একটা হচ্ছে উভয়পন্থী। তো আসলেই আমরা মনে করি শেখ হাসিনা বিরোধী যে শক্তি রয়েছে, সেই শক্তির মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, বাকবিদ্বন্দ্ব তৈরি হয়, তাহলে কিন্তু দাঙ্গার পর দাঙ্গা তৈরি হবে, বাংলাদেশের অর্থনীতি একেবারে ভেস্তে যাবে এবং আমরা মনে করি এই বর্তমান সরকার ব্যর্থ হতে পারেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলতে চাই, যদি সংস্কার করতে বেশি প্রয়োজন হয়, অবশ্যই এই সংস্কার করতে অনেক সময়ের প্রয়োজন। তো এর জন্য যেটা করণীয় সেটা হচ্ছে বাংলাদেশের যে এই যে আওয়ামী ফ্যাসিবাদী যে শেখ হাসিনা বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, অর্থাৎ শেখ হাসিনার সাথে যারা যুদ্ধ করেছে, তো এই রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপি এবং মানে জামাত, আপনার এই যে আপনার কি বলে ইসলামী আন্দোলন বলুন, হেফাজত বলুন, বিভিন্ন দল বলুন, পার্থর দল বলুন, ওই এবি পার্টি, বিভিন্ন পার্টি আমরা দেখছি। তো সমন্বয়কের যে নেতৃত্ব রয়েছে, সেই নেতৃত্বের কিছু অংশ এই সম্মিলিতভাবে, যেমন তারেক রহমান রয়েছেন এবং আমরা মনে করি খালেদা জিয়া রয়েছেন, ডক্টর শফিকুল ইসলাম রয়েছেন, বিভিন্ন রয়েছেন, পার্থ সাহেব রয়েছেন, আমরা ইন্টারনেটের যে কিছু মানুষগুলো রয়েছেন, যেমন ইলিয়াস রয়েছেন এবং তার সহযোগীরা যারা রয়েছেন, এরকম শ্রেণীর অনেকগুলো মানুষ রয়েছে, নাম বলতে সম্ভব না। আবার বিদেশি যারা থাকেন, আপনার এই যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন, বাংলাদেশের সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন মানুষের পর্যায় থেকে এই উপদেষ্টাদের আর বাড়াতে হবে, তাদেরকে উপদেষ্টার দায়িত্ব দিতে হবে। বাংলাদেশের যে বিশেষজ্ঞ মহল রয়েছেন, বুদ্ধিজীবী মহল রয়েছেন, তাদের পক্ষ থেকেও কিন্তু আসলে এই উপদেষ্টা পরিষদে আপনার তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। তো আসলে যেসব মানুষগুলো ভাবছেন এমপি মন্ত্রী হব, এই মানে পাতি নেতা, তাদেরকে আসলে এখন নির্বাচনে দিলে এই বিভিন্ন পাতি নেতা দেশটাকে আরও অস্থির করে ফেলবে। তো কাজে তাদের হাত থেকে বাঁচার জন্য সংস্কারের প্রয়োজন। সংস্কার বলতে আমরা এখানে এটাই বোঝাচ্ছি যে আসলেই এই যে শেখ হাসিনার মানে সাথে যারা যুক্ত ছিলেন, এই 15-17 বছরে যারা অপরাধ ক্রাইম করেছেন, তাদেরকে প্রত্যেকটাকে ধরতে হবে। এটাই হচ্ছে বড় সংস্কার। এদেরকে ধরতে পারলে সব লাফালাফি বন্ধ হয়ে যাবে। তো আমরা মনে করি যারা এই ক্ষেত্রে বিচার বিভাগে অনেক মানুষ রয়েছেন, সামরিক প্রশাসনে রয়েছে, পুলিশ প্রশাসনে রয়েছে, এক কথা যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন, তাদের প্রত্যেকের মানে যেমন যেমন আমরা ধরুন কি বলে যারা এই ছাত্র সমাজ, বিশেষ করে সার্জিস আলম, এই যে হাসনাত আবদুল্লাহ, তাদেরকে দু একটু মানে তাদেরকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হোক এবং বিএনপির আরও অনেক রয়েছেন। এভাবে সবাইকে মানে উপদেষ্টা পরিষদে মানে দিয়ে একটা মানে মানে জাতীয় ঐক্য যেটাকে বলে, তো জাতীয় ঐক্যের মাধ্যমে একটা সত্যিকারের দেশপ্রেমিক একটা পুলিশ প্রশাসন করতে হবে এবং সামরিক প্রশাসন করতে হবে। যেসব পুলিশ প্রশাসন এখনও যারা কর্মরত রয়েছেন, যারা খুন খারাপের সাথে যুক্ত ছিলেন, মানে মানে খুন করার জন্য মদত দিয়েছিলেন, দেশপ্রেমকে তারা আসলে বিলীন করে দিয়েছিলেন ব্যক্তি স্বার্থের জন্য, ভারতকে কাজে লাগিয়ে যারা ব্যক্তি স্বার্থকে হাসিল করতে চায়, এমন অনেক মানুষ লুকিয়ে রয়েছেন। তাদেরকে ধরতে হবে, প্রত্যেকটাকে ধরতে হবে, তাহলে দেখবেন দেশটা এমনি ঠান্ডা হয়ে যাবে। তো আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এখানে সংস্কার বলতে এই যে একটা ঐক্য দরকার, আর এই ঐক্যর জন্য রাজনৈতিক দলের সাথে কাজ করতে হবে। সকল যারা আসলে এই আওয়ামী বিরোধী যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, বিশেষ করে তরুণ প্রজন্মে, তাদেরকে অবকাশ দিতে হবে, সুযোগ দিতে হবে। তাদের সমন্বয়ে একটা মানে উপদেষ্টা পরিষদ গঠন করে এই পুলিশ প্রশাসন, সুন্দর একটা পুলিশ প্রশাসন তৈরি করতে হবে। সামরিক প্রশাসন, এই সামরিক প্রশাসনের মধ্যে যেসব ভারত মানে পন্থী, আওয়ামী লীগ পন্থী, বিশেষ করে শেখ হাসিনা পন্থী যেসব মানে কর্মকর্তা রয়েছেন, তাদেরকে শনাক্ত করে ধরতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এবং পুলিশ প্রশাসনে যারা যারা দেশপ্রেমিক, তাদেরকে যারা নিচের থেকে নিয়ে এসে উপরে তাদেরকে র্যাঙ্কিংয়ে দিতে হবে। এভাবে পর্যায়ক্রমে
একটা সুন্দর সামরিক প্রশাসন করতে হবে, একটা পুলিশ প্রশাসন করতে হবে দেশের স্বার্থে এবং দেশের সার্বভৌমত্ব এবং নির্বাচনের স্বার্থে। তারপরে নির্বাচন দিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি, নাহলে কিন্তু আসলে এই বর্তমান সরকার ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা আওয়ামী লীগ রয়েছেন তারা আবার রাগ করবেন না পাই, আওয়ামী লীগের মধ্যে যেসব ভালো নেতা রয়েছেন তারা তো ভালোই, তারা অনেক ভালো মানুষ, এবং যারা বাংলাদেশের হিন্দু ভাইয়েরা রয়েছেন সবাই তো উগ্র না। তো আমরা বলতে চাই বাংলাদেশে যারা হিন্দু যারা উগ্র রয়েছেন, যারা আমি মানে শেখ হাসিনা পন্থী লোক, তো তারা আসলে তাদেরকেও ধরতে হবে। এবং কিছু মানে মানুষ রয়েছেন, তো কাজে আসলে হিন্দু এবং মুসলমানদের আমরা অনুরোধ করতে চাই যে আপনারা বাংলাদেশের থেকে বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের স্বাধীনতার সাথে আমরা বেইমানি করবেন না। আপনারা নীরবভাবে বাংলাদেশের সরকারের সাথে কাজ করুন, কাজ করে একটা বাংলাদেশকে অসাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক করার চেষ্টা করবে না। বাংলাদেশ আগে থেকে অসাম্প্রদায়িক এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।